আজ তোমাদের দেখাবো আমার ছাদ বাগানের একটা চরম ভুল, যা আমাকে কিন্তু অবাক করে দিয়েছে। কিছু চেয়েছিলাম, হয়েছে অন্য কিছু। একদম সত্যি কথা বলছি। কিনতে চাইলাম এক, আর দোকানদার দিল আর এক। প্রথম দিকে হতাশ হয়েছিলাম, কিন্তু এখন গাছেতে যে হারে ফলন ধরেছে, আমি বলছি ভাগ্যিস সেদিন দোকানদার ভুল বীজ দিয়েছিল। এই ভুল থেকেই কী করে বাম্পার ফলন পেলাম, সেই গল্পটাই কিন্তু তোমাদেরকে শোনাবো। তাই বেশি এদিক ওদিক না করে সোজা শুরু করা যাক আজকের গল্প। আমার ইচ্ছা ছিল টবেতে কম জায়গার মধ্যেই পেঁটে জাতের শিম গাছ বসাবো। সেই মতো বাজার থেকে বীজও কিনলাম, টিস্যু পেপারের সাহায্যে সফলভাবে চারাও তৈরি করলাম এবং প্লাস্টিকের গ্লাসে বসিয়ে গাছ বড়ও করে নিলাম। টবের মাটিটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। ইচ্ছা ছিল ব্রোকলি না হলে বাঁধাকপি বসানোর, কিন্তু শেষ পর্যন্ত এই টবেতে এই শিম গাছগুলোরই বসালাম। নিয়ম মেনে পরিচর্যা শুরু হলো। কখনো সর্ষের তরল সার, কখনো আবার জৈব কীটনাশক স্প্রে। সবই ঠিক ছিল, কিন্তু গাছ যখন একটু একটু করে বাড়তে শুরু করলো, তখনই আমার মনে জাগলো ঘোরতর সন্দেহ। পেঁটে গাছ এত লম্বা হবে কেন? প্রথমে কিছুই বুঝতে পারিনি, কিন্তু গাছ যখন ধীরে ধীরে আরও বাড়তে শুরু করলো, তখন ঠিক এই প্রশ্নটাই আমার মাথার মধ্যে বারবার আসতে শুরু করলো। তখন এই সন্দেহটাই আমাকে কুড়ে কুড়ে খেতে লাগলো। তাহলে কি আমি ঠকে গেলাম? শেষ পর্যন্ত এটাই বুঝতে পারলাম, হ্যাঁ, আমার সন্দেহটাই ঠিক ছিল। দোকানদার আমাকে ভুল বীজ দিয়েছে। এটা বেটে জাতের মোটেও নয়। ইচ্ছা করছিল দুটো গাছকেই উপড়ে ফেলি, কিন্তু এই হতাশাই আমার ভাগ্য বদলে দিল। কিন্তু পরে অনেক ভেবেচিন্তে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম। হ্যাঁ, আমি শেষ পর্যন্ত দেখতে চাই এই গাছ দুটোকে আমি বাঁচাবই। তড়িঘড়ি বাবাকে বলে বাঁশের লাঠি দিয়ে একটা ছোট মাচাও তৈরি করে দিলাম। তৈরি হয়ে গেল গাছের জন্য নতুন সাপোর্ট। যেহেতু এটা একটা লম্বা জাতের গাছ, তাই এর শক্তিও কিন্তু অনেক বেশি প্রয়োজন। দ্রুত গাছের গোড়ায় দিলাম অতিরিক্ত খাবার, সর্ষের খোল পচানো জল, আর নতুন মাটি আর কিচেন কম্পোস্ট সার। ধীরে ধীরে গাছ মাচায় চড়তে শুরু করলো, আর কিছুদিনের মধ্যেই মাচাটা পুরো সবুজ পাতায় ভরে গেল। এর মধ্যেই আমার প্রতীক্ষার ফলও কিন্তু উঁকি দিতে শুরু করেছে। আর দেখুন কাণ্ড, কিছুদিন পরেই গাছের গাঁটে গাঁটে ফুল, আর প্রচুর ফুল। আর তারপর কচি কচি সবুজ সবুজ সিম। আমি ভাবতেও পারিনি যে টবের মধ্যেও এত পরিমাণে সিম ধরতে পারে। সত্যি বলতে এই দৃশ্যটা দেখার পর আমার আফসোসটাই যেন কোথায় উধাও হয়ে গেল। এখন ভাবি যা হয়েছে ভালোই হয়েছে। ভাগ্যিস সেদিনকে দোকানদার ভুল বীজ দিয়ে দিয়েছিল, না হলে টবে এত সুন্দর আর প্রচুর সিমের ফলন কি করে পেতাম। যাক, যা হয় ভালোর জন্যই হয়। ভগবান যা করে সবসময় ভালোর জন্যই করে। এই গল্প থেকে একটাই শিক্ষা, ছাদ বাগানে ভুল হতেই পারে, কিন্তু সেই ভুলকে সুযোগে পরিণত করতে হবে, না হলে সাফল্য আসবে কি করে? তোমাদের সাথেও কি ঘটেছে এরকম কোনো ঘটনা? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর বরাবরের মতো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতন তাহলে টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। আজকের মতন আসি, বাই।